Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer physics, Engineering University, Girls School and College. আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ভেক্টর। তো আজকে সম্ভবত তোমাদের এক্সামের আগে লাস্ট ক্লাস মানে প্রথম যে সিটি হবে। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আমি টপিকের নাম লিখি, টপিকের নাম হচ্ছে আপেক্ষিক বেগ। ওকে, তো আপেক্ষিক বেগ এটা নামটা শুনে হয়তো তোমরা হচ্ছে একটু গেস করতে পারতেছো, কজ আপেক্ষিক মানে হচ্ছে যে কারো সাপেক্ষে। তো আপেক্ষিক বেগ মানে তো একটার সাপেক্ষে আরেকটার বেগ। লাইক যদি তুমি চিন্তা করো যে তোমার হচ্ছে দুইজন ব্যক্তি পাশাপাশি তোমার দৌড়াইতেছে, তো একজন ব্যক্তির সাপেক্ষে আরেকজন ব্যক্তির বেগ কত হবে সেটা তুমি বের করতে পারো। আবার দুই নম্বর ব্যক্তির সাপেক্ষে এক নম্বর ব্যক্তির বেগ কত হবে তুমি সেটা বের করতে পারো। দ্যাট মিনস হচ্ছে এক নম্বর ব্যক্তি দুই নম্বর ব্যক্তিকে কত বেগে যেতে দেখবে, অথবা দুই নম্বর ব্যক্তি এক নম্বর ব্যক্তিকে কত বেগে যেতে দেখবে সেটি তুমি বের করতে পারো। যে বেগটা তুমি পাবা সেটাকে বলতেছি আমরা আপেক্ষিক বেগ। এখন কথা হচ্ছে লাইক চিন্তা করো যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির বেগ তোমার ধরো যে আমি ধরলাম VA, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর আরেকজন ব্যক্তির বেগ সেটার নাম দিলাম VB, সেটি হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এখন ক্যালকুলেশন করার আগে তুমি বলো তো, আমি যদি বলি হচ্ছে যে এক নাম্বার ব্যক্তির সাপেক্ষে মানে এ নাম্বার যে ব্যক্তিটা আছে এখানে, এ নামের যে ব্যক্তি আর এ হচ্ছে বি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ কত, মানে এ ব্যক্তি বি ব্যক্তিকে কত দিকে সামনের দিকে আগাইতে দেখবে। এটা হচ্ছে তোমরা একটু যদি মোটামুটি একটু চিন্তা করো বা একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, তাহলে এ বস্তু কিন্তু বি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে না, সে দেখবে বি বস্তুটা সামনে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কারণটা হচ্ছে দেখো এও সামনে দিকে আগাচ্ছে, এ যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এখন বি যাচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা কি দেখবে বি সামনে দিকে আগাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন কে তাহলে বি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে, যে মনে করো গ্রাউন্ডে এখানে স্থির আছে সেই ব্যক্তি দেখবে এ বি যাচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, কিন্তু এ বস্তু তোমার দেখবে কি বি বস্তুটা তোমার যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, নট 10 মিটার পার সেকেন্ড বেগে। এই যে তোমার ব্যাপারগুলো আছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, এই ব্যাপারটাই হচ্ছে তোমার আপেক্ষিক বেগ বলি আমরা, বা রিলেটিভ ভেলোসিটি বলি। ওকে, তাহলে আমি এটা বের করে ফেললাম তোমার কমন সেন্স থেকে। সবসময় তোমার কমন সেন্স তোমাকে এখানে কাজ করবে না, হেল্প করবে না, তো আমাকে একটা মেথড বা আমাকে একটা ফর্মুলা বের করতে হবে। এখন দেখো তাহলে ফর্মুলাটা হচ্ছে যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, ওকে, তাহলে হবে যার সাপেক্ষে তার বেগটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কার সাপেক্ষে বেগ? এ বস্তুর সাপেক্ষে বেগ। তাহলে বি বস্তুর বেগ থেকে এ বস্তুর বেগকে আমরা বিয়োগ করব। এটাকে তুমি অনেক নাম দিতে পারো, তুমি এখানে অনেক বই নোটেশন লিখবা, দেখবা দেওয়া আছে বি এ, মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, কিন্তু তুমি এটাকে লাইক তুমি আর দ্বারাও লিখতে পারো, বাট ডিপেন্ডস, তোমাকে আগে বুঝতে হবে আর জিনিসটা কি। তুমি এ ভি বি এ লিখলে তুমি বুঝতে পারবা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, আর এটা আমি হচ্ছে ওই পাশে লিখছি, তাহলে নোটেশন আমার এক্সপ্লেন করি আর কি। তাহলে ভি এ, এই নোটেশনের মানে হচ্ছে যে এ বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে তার নামটা হচ্ছে আমার পরে আসবে, আর যার বেগ বের করব সেটা আমার এই পাশে মানে প্রথমে থাকবে নোটেশনে আর কি। সেটা হচ্ছে যে বস্তুর বেগ বের করতে হবে। ওকে, এটা খুবই সিম্পল। আর তোমার যদি এই নোটেশন তোমার যদি মানে কঠিন মনে হয়, তাহলে তুমি সিম্পলি এখানে কি লিখতে পারো, তুমি হচ্ছে আর লিখতে পারো। আর তাহলে কি বুঝাবে? আর বুঝাবে হচ্ছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। ওকে, এখন আবার তোমার যদি হয় বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, তোমার যদি এরকম লিখি যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা ভি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, তাহলে ভি এ বি
তাহলে এটা হবে বি বস্তুর বেগটা আমি এ বস্তুর বেগ থেকে বি বস্তুর বেগটা আমি বিয়োগ দিব, এটা হচ্ছে এ বস্তুর বেগ থেকে, এবং এই যোগটা কিন্তু ভেক্টর যোগ। ওকে, এটা কিন্তু নর্মাল তোমার হচ্ছে স্কেলার না। তো এটা হচ্ছে তোমার নর্মাল রুলস আর কি। আমি আবার রুলসটা খুবই সিম্পলভাবে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ যখন তুমি বের করবা, তাহলে যার সাপেক্ষে বের করবা তার বেগটাকে আমাকে নেগেটিভ করে দিতে হবে। বিষয়টা খুবই সিম্পল। ওকে, যার সাপেক্ষে বের করবা তার বেগটাই তুমি নেগেটিভ করে দিয়ে দেন তুমি কি করবা, দুটাকে ভেক্টর যোগ করবা। ওকে, বিকজ এইটাকে আমি চিন্তা করতে পারি কিভাবে, দেখো আগেও বলছিলাম এই বিয়োগকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, আমি যোগ লিখে এখানে মাইনাস ভিয়ে দিতে পারি আর কি। ওকে ওকে, খুবই সিম্পল। ওকে ফাইন, তাহলে আমরা এটা গেল তো তোমার মানে স্ট্রেট লাইন বরাবর, কিন্তু সবসময় স্ট্রেট লাইন বরাবর আমার বেগ হবে বিষয়টা তা এমন না। তো আমরা দেখি যদি আমার অন্য কোনো ডিরেকশন আমার যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি আপেক্ষিক বেগটা কিভাবে বের করব। ওকে, ওকে, এখন দেখো এ বস্তু যাচ্ছে তোমার এদিকে এ ও পয়েন্ট থেকে, আর বি বস্তু যাচ্ছে তোমার হচ্ছে এই বরাবর। তাহলে এ বস্তুর বেগ আমি নিলাম ভি এ, আর বি বস্তুর বেগ নিলাম ভি বি। ওকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার আলফা। এখন আমি বের করব হচ্ছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। ওকে, তাহলে যেহেতু এ বস্তুর সাপেক্ষে বের করব, তাহলে এ বস্তুর বেগটাকে বি বস্তুর বেগ থেকে আমার বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার নিয়মটা কি, আমি আগেও বলছিলাম যে তাহলে এ বস্তুর আমার হবে হচ্ছে ভিবি মাইনাস ভি এ। ওকে, তাহলে আমি দেখো আমরা তোমার প্রথম দিকের ক্লাস মানে সম্ভবত সেকেন্ড কিংবা থার্ড ক্লাস তোমার রিকল করো, তাহলে আমি কিভাবে বিয়োগ করছিলাম, বিয়োগ করার নিয়মটা হচ্ছে আমি বিয়োগকে চিন্তা করতে পারি হচ্ছে যোগ দিয়ে চিন্তা করতে পারি, যোগ মাইনাস ভি এ। তাহলে আমি যখন যোগ করব দ্যাট মিন্স হচ্ছে মাইনাস ভি এটা আমি বির সাথে যোগ করব, এখন ভেক্টর যোগ করব, এখন মাইনাস, তাহলে ভিবির সাথে মাইনাস ভি আমি যোগ করব। তাহলে মাইনাস ভি আমি কিভাবে বানাবো, তাহলে ভি যাচ্ছে এদিকে, তাহলে মাইনাস ভি আমি ঠিক আমি অপোজিট দিকে নিব আর কি। ওকে, এইভাবে নিব আমি হচ্ছে এইদিকে আমার মাইনাস ভি এ। ওকে, এখন এই দুটো আমি ভেক্টর যোগ করব। কি যোগ করব, ভেক্টর যোগ। ভেক্টর যোগ করার নিয়ম কি, লাইক আমি আবার বলি দুটা ভেক্টর পি এবং কিউ যদি তোমার আউটওয়ার্ড ডিরেকশনে হয়, মানে দুটাই তোমার বহির্মুখী, এদের মধ্যবর্তী কোণ আলফা হলে এদের লব্ধি হবে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনো এক দিক দিয়ে আর কি, মানে বাহির দিকেও যাবে না, এই দুটার মধ্যবর্তী কোনো এক দিক দিয়ে যাবে। তাহলে আমাকে ফর্মুলা কি ছিল, আর যদি আমার লব্ধি হয়, আর এর ফর্মুলা ছিল স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। খুবই সিম্পল। তাহলে আমাকে ভিবি এবং ভি মাইনাস ভিটা যোগ করতে হবে, এদের যোগফল বা লব্ধিটা কোন দিকে যাবে, এই দুটার মাইনাস ভি এবং ভিবির এই দুটার মাঝখানে কোনো এক দিক দিয়ে যাবে, এই অন্য কোন দিকে ধরলাম এইদিকে আর কি। এটা আমার অ্যাঙ্গেল বের করে দেখতে হবে। তাহলে এটাকে আমি কি নাম দ্বারা লিখবো, যেহেতু আমার এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, তাহলে আমার ভি বি এ, অথবা তুমি সিম্পলি তাকে আর দ্বারাও লিখতে পারো, তোমার চয়েস, এটা তোমার চয়েস। অনেকে নোটেশন দেখে মাথা ঘুরাই এ বি না বি এ বি না বি এ, তো এগুলো হচ্ছে মানে তার চেয়ে তোমার আর লেখাও হচ্ছে বেটার। তাহলে আমি ধরলাম হচ্ছে এদিকে তোমার হচ্ছে ভি বি এ। ওকে, তার মানে হচ্ছে দেখো ফিজিক্যালি আমি কি মিন করে, আমি বলছি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, মানে হচ্ছে এ বস্তু বি বস্তুকে তোমার কোন দিকে যাইতে দেখবে, এ বস্তু যাচ্ছে এই বরাবর আর বি বস্তু যাচ্ছে এই বরাবর, কিন্তু এ বস্তু বি বস্তুকে দেখবে কোন দিকে যাচ্ছে, সে এই বরাবর যাচ্ছে, মানে এই ভিবি এবং মাইনাস ভি এর লব্ধি দিক বরাবর তোমার যাচ্ছে বি বস্তুটা। ওকে, আমি তাহলে মান বের করে ফেলবো, মান বের করে ফেলবো কিভাবে, তাহলে এই দুটা ভেক্টরের আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। এখন এটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে আমি লব্ধির মানটা কিভাবে বের করতে পারি, খুবই সিম্পল, ভি বি এ ইকুয়াল স্কোয়ার রুট অফ ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2 ভি এ ভি বি
cos 180 মাইনাস আলফা। খুবই সিম্পল। এবং আমি ধরে নিলাম এই লব্ধিটা তোমার বির সাথে তোমার থিটা কোণ উৎপন্ন করছে। কত? দিকটাও বের করে ফেলবো। তাহলে আমি এখান থেকে আসলে লব্ধির ফর্মুলা আমি কিভাবে, লব্ধির ডিরেকশন আমি কিভাবে বের করছিলাম, আমি ধরলাম আর ভেক্টরটা পির সাথে তোমার থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমার ফর্মুলা কি ছিল? tan থিটা ইকুয়াল ছিল হচ্ছে, যেহেতু তোমার পির সাথে কোণ উৎপন্ন করছে লব্ধিটা, আমার কিউটা উপরে হবে আর কি। আমার হবে হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি tan থিটা যদি বের করতে চাই, tan থিটা, দেখো আমার লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? ভি বির সাথে। তাহলে ভি এটা উপরে হবে। তাহলে ভি এ সাইন 180 মাইনাস আলফা কজ, এখন অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি বি প্লাস ভি এ কজ 180 মাইনাস আলফা। ওকে, সিম্পল। জাস্ট ট্র্যাক রাখো যে কি করতেছি, আমি করতেছি বি বস্তু, এই বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। তাহলে এই বস্তুর বেগটাকে বিয়োগ করছি, তারপরে আমি সিম্পল ভেক্টর যোগ করছি, সিম্পলি একটা ভেক্টর যোগ করে ফেলছি এখানে। ওকে, এখন তুমি যদি বের করতে চাও বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, ওকে, তুমি করতে চাও এখানে আচ্ছা, ওকে, হচ্ছে তুমি করতে চাও বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ। তাহলে কার বেগটা বিয়োগ করতে হবে? এখন আমার এখন বের করতে হবে ভি এ মাইনাস ভিবি। তাহলে তুমি কি নোটেশন লিখবা? তুমি লিখবা এ বি কজ যার সাপেক্ষে সেটা ওই পাশে, অথবা তুমি সিম্পলি তাকে আর দ্বারা স্টেট করতে পারো। ওকে, তাহলে বি বস্তুর বেগকে তুমি বিয়োগ করে দিবা। তাহলে এই যে মাইনাস ভিবি নাও, মাইনাস ভিবি হচ্ছে আমার এদিকে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা, এটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে এই ভিএ এবং হচ্ছে মাইনাস ভিবির লব্ধি এই যে এই কোন এক দিক দিয়ে হবে, খুবই সিম্পল। ওকে, তাহলে মানে কি? মানে হচ্ছে বি বস্তুটা এ বস্তুকে এই দিকে যেতে দেখবে না, এই লব্ধি বরাবর যেতে দেখবে। এটা হচ্ছে ভি এ বি সিম্পলি। তাহলে আমাকে এটা তোমরা বের করে জানাবা, সেটা হচ্ছে লব্ধির মানটা ভি এ বি অ্যান্ড হচ্ছে tan থিটা। থিটা তুমি কার সাথে ধরবা? তুমি থিটা ধরো তুমি এটার সাথে আর কি বলে ভির সাথে, থিটা হচ্ছে এটা। tan থিটা ইকুয়াল কত হবে সেটা বের করে আমাকে জানাবা। এটা একটা এইচডব্লিউ থাক। এখন আমরা ম্যাথে চলে যাব। এগুলো থিওরি, তো এই মোটামুটি এগুলো থিওরি। তো একটা জিনিস মাথায় রাখবা, যার সাপেক্ষে বেগ তার বেগটাকে আমরা বিয়োগ করবো। এটা মনে রাখলে তোমার সবকিছু ইজি হয়ে যাবে। ওকে, এখন আসো আমরা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে একজন পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। ওই সময় বৃষ্টি 8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে হলে
লোকটি উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে। ওকে, ম্যাটটা দেখো যে একজন লোক তোমার কই থেকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এবং সেই সময় বৃষ্টি খাড়া উপর থেকে নিচের দিকে পড়তেছে। এখন লোকটা কোন দিকে ছাতা ধরলে তার গায়ে বৃষ্টি পড়বে না। তো তোমার চিন্তা করতে পারো একবারে খাড়া, এখন বিষয়টা এমন না, আমরা দেখবো আর কি, আমরা দেখবো কিভাবে চিন্তা করবো বিষয়টা। দেখো আমি আগে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আঁকাই। এটা হচ্ছে পূর্ব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, এটা হচ্ছে সাউথ। এখন লোক কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এই বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে লোকের বেগের নাম দিয়ে VA, এটা দিয়ে হচ্ছে কত আমরা দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো তার বেগ হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে VA। এখন বৃষ্টি পড়তেছে হচ্ছে উপর থেকে নিচে, তাহলে VR মানে রেইন, VR তার বেগের নাম দিব হচ্ছে কত ছিল 8 মিটার পার সেকেন্ড। এখন তোমরা আমার সিম্পলি বলো যে বৃষ্টি যখন উপর থেকে নিচে পড়তেছে, আমি যদি স্থির দাঁড়ায় থাকতাম তাহলে আমার ঠিক খারাপ মাথার উপর এসে পড়তো, কিন্তু আমি যখন সামনের দিকে যাব, তাহলে বা এই লোক যখন সামনের দিকে যাবে, এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ সেটা কিন্তু খারাপ নিচের দিকে হবে না। কারণ কি, এই লোকটা সামনের দিকে যাচ্ছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে যে এই লোকটা মানে এই লোকটা এই বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে সেটা বের করে তার দিকে আমার ছাতাটা ধরতে হবে। সে যদি সিম্পলি এখানে দাঁড়ায় থাকতো তাহলে তার মাথার উপর বৃষ্টি পড়তো, সেইভাবে ছাতা ধরতো। সে যখন সামনের দিকে আঁকাচ্ছে তখন তার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে সেটা বের করতে হবে, এবং বৃষ্টির ডিরেকশন যেটা হবে উলম্বের সাথে সেই বরাবরই আমাকে ছাতাটা ধরতে হবে, না হলে কি হবে, সে বৃষ্টি তার গায়ে আমার হচ্ছে তাকে ভিজিয়ে দিবে। এখন কথা হচ্ছে তাহলে আমি কি বের করতে চাই? আমি আসলে বের করতে চাই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটাই বের করতে হবে। তো আমাকে বের করতে হবে হচ্ছে, দেখো কি বের করতে চাই সেটা হচ্ছে, আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমি লোকের বেগ কত ছিল VA এবং বৃষ্টির বেগ ছিল VR। তাহলে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বিয়োগ করতে হবে। তাহলে VA তোমাকে নেগেটিভ করব, নেগেটিভ VA মানে কোন দিকে? এই দিকে তোমার নেগেটিভ VA। ওকে, এখন দেখো তাহলে আমার এই VA এবং VR এর লব্ধি বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো যে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করছিল যে তোমার হচ্ছে এইদিকে আসতেছে বৃষ্টি আর বেগ হচ্ছে এইদিকে, এই দুটার লব্ধি এইদিকে হবে কি হবে না? এই দুটা বেগের লব্ধি এইদিকে হবে না। কারণ কি, দেখো এই পয়েন্ট থেকে একটা তোমার আউটওয়ার্ড আর একটা ইনওয়ার্ড। আমি কি বলছিলাম একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ডের তোমার লব্ধি তুমি বের করতে পারবা না। তোমাকে যেটা করতে হবে এটাকে বাড়াই দিতে হবে, লব্ধিটা হবে আমার এটাকে বাড়াই দিয়ে এই বরাবর লব্ধিটা হবে। তাহলে এই বৃষ্টির বেগকে তুমি নিচের দিকে বাড়াই দাও। একটা হোমওয়ার্ক ছিল, যারা হোমওয়ার্ক ঠিক মতো করছিল তারা এটা ভালো করে বুঝতে পারবা। ওকে, তাহলে VRটা একবারে খারাপ নিচের দিকে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই দুটার লব্ধি আগে বের করে ফেলি। ধরলাম যে লব্ধি তোমার, অবশ্যই লব্ধি তোমার এই থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগের মাঝখানে কোনো এক দিক দিয়ে যাবে, বিকজ আমার ভেক্টর একটা তোমার লেফটে আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড। এইখানে লব্ধিকে কি নাম দেব? কার সাপেক্ষে বেগ? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে, VRA। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমি পেছন দিকে বাড়াই দেই তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি এইভাবে পড়বে আমাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বসে উলম্বের সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার থেটা। তাহলে এই অ্যাঙ্গেল থেটা হলে আমাকে এই অ্যাঙ্গেলটাও থেটা হবে। কারণটা কি? বিপ্রতীপ কোণ, তোমরা আগে ম্যাথে পড়ে আসছো এটা। তাহলে আমি যদি এখান থেকে থেটা বের করতে চাই, অথবা তুমি এখান থেকেও বের করে ফেলতে পারো, আমার কাজ মোটামুটি শেষ, আমার সব কাজ শেষ। এখন জাস্ট ক্যালকুলেশনটা করা, সেটি হচ্ছে এই ডিরেকশন VR এর ডিরেকশনের কথার মিনিং কি? মিনিংটা হচ্ছে যে এই বস্তু এই বৃষ্টিকে তোমার খারাপ পড়তে দেখবে না, তখন এই ইনক্লাইন্ড ভাবে পড়তে দেখবে। তাহলে তাকে ছাতা ধরতে হবে এই বরাবর, মানে এই বরাবর ছাতা ধরতে হবে উলম্বের সাথে থেটা কোণ করে। এবং থেটার মানটা কেমনে বের করবে সেটা হচ্ছে ম্যাটার। তুমি যদি এই চিত্র ইউজ করো পারবা, এই চিত্র ইউজ করলে বের করতে পারবা, একই কথা। তো তুমি যদি এটাকে একটু এখানে একটা লাইন টানো, তাহলে এটা VA হইলে এটাও VA হবে। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? tan θ
tan θ ইকুয়াল কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা আমার VA আর ভূমি কোনটা VR, তাহলে থেটা হবে হচ্ছে tan ইনভার্স, V এর মান কত দিয়েছিলাম, V এর মান ছিল আমার 4 আর VR এর মান ছিল 8, তাহলে হবে হচ্ছে tan ইনভার্স 1/2। এখন কত হবে মানটা তোমরা ক্যালকুলেট করবা। ওকে, তাহলে আমার যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলে তোমাকে বৃষ্টি মানে ছাতা ধরতে হবে। তোমাকে অনেক সময় আমি এখানে বলে দিয়েছিলাম উলম্বের সাথে, তো তোমাকে বলতে পারে হচ্ছে লাইক অনুভূমিকের সাথে কত কোণ ছাতা ধরতে হবে সেটাও বলতে পারে, বাট কোশ্চেনটা আগে ভালো করে দেখবা, বাট প্রসিডিউর তুমি হচ্ছে এটা। ওকে, এখন মোটামুটি গেল আমার আপেক্ষিক বেগের প্রবলেমগুলো এরকম হয়। তো আমি মোটামুটি হচ্ছে এক্সামে হচ্ছে এখন একটু এক্সাম নিয়ে কথা বলি, সামনে তোমাদের সিটি আছে। তো এক্সামে আমি কি দিব ভেক্টর থেকে, আমি অবশ্যই যে রিলেটিভ ম্যাথের মানে ম্যাথগুলো দিব, আমি মেনশনও করেছিলাম গ্রুপে কি দিব। তো নৌকা এবং স্রোতের ম্যাথ থাকবে, অবভিয়াসলি থাকবে, এবং ওখান থেকে আরো দু একটা জিনিস আমি দেখাবো আজকে, দেখাই তারপরে ওই টাইপের ম্যাথগুলো থাকবে আর কি। তারপরে তোমার হচ্ছে উপাংশের ম্যাথগুলো থাকবে। উপাংশে কি টাইপের ম্যাথ থাকবে আমি বলি, যে যেমন একটা এক্সাম্পল দেই, সেটি হচ্ছে যে ওকে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে একটা ম্যাথ দেখি যে কোন বস্তুকে নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ওকে পশ্চিম দিকে টানা হচ্ছে। বলটির দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশ কত। ওকে, তাহলে দেখো একটা বস্তুকে 100 নিউটন বলে, তাহলে তুমি আগে আঁকায় ফেলো, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে দক্ষিণ দিকের সাথে তোমাকে কত ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণে তোমার কোন দিকে টানা হচ্ছে, পশ্চিম দিকে, মানে এই বরাবর টানা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমাকে বলতে পারো দক্ষিণ পশ্চিম দিকে টানা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে 100 নিউটন বল, আমাকে বলছে তার পশ্চিম দিকে এবং দক্ষিণমুখী বলের উপাংশ কত। তাহলে দেখো, তাহলে 100 নিউটনকে আমার উপাংশ ভাগ করতে হবে। আমি উপাংশ ভাগের নিয়ম কি জানতাম, যেদিকে তোমার অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, যেহেতু তোমার হচ্ছে এই যে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিক পরস্পর লম্ব, তাহলে 100 নিউটন বলের এই দক্ষিণ দিক বরাবর উপাংশ কত হবে, 100 cos 30, এখানে কত হবে, এদিকে হবে 100 sin 30। তো এই মানগুলো তোমাকে বের করতে হবে। এটা কত হবে, cos 30 এর মান হচ্ছে হাফ, এটা হবে এদিকে 50 নিউটন, আর এদিকে তোমার কত হবে, এদিকে হবে 100 ইন্টু sin 30 মানে cos 30 মানে হচ্ছে √3/2, সরি এটা হচ্ছে √3/2, তাহলে হবে 50√3 হবে এটা, আর এটা হবে হচ্ছে এটা ইন্টু sin 30 হচ্ছে হাফ, তাহলে হবে হচ্ছে 50 নিউটন। ওকে, তাহলে এইটা হবে, এই টাইপের কোশ্চেন তোমাকে পরীক্ষায় হলে ফেস করতে হবে, বা উপাংশের ম্যাথগুলো, উপাংশের প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেগুলো, সেগুলো টাইপের ম্যাথগুলো আসবে পরীক্ষায়। তারপরে হচ্ছে আমি নৌকার ম্যাথগুলো, আরেকটা জিনিস রিভিউ দেই, নৌকার ম্যাথগুলো অবশ্যই আসবে, নৌকা, নদীর স্রোত, নৌকার ম্যাথ যেগুলো ক্লাসে করাইছি, ক্লাসের বাইরে কিছুই পরীক্ষা আসবে না। তারপর ভেক্টর যোগের অ্যাপ্লিকেশন যেগুলো আমি দেখাইছিলাম ওগুলো দেখবা, বা হুবহু ওগুলো আসবে কিনা তা না। তো নৌকার বেগের আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে বলে দেই, পরীক্ষা আসলে তোমরা হয়তো বা, যে এটা আবার নদী একটা বলি, নদীর প্রস্থ হচ্ছে D, তো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো এই বরাবর, তুমি হচ্ছে আলফা অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছো স্রোতের সাথে, স্রোত তোমার যাচ্ছে রাইট দিকে। তো এখন দেখো খুবই সিম্পল একটা লজিক, তুমি হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, এই ভিকে দুইটা উপাংশে ভাগ করি, তাহলে স্রোত বরাবর উপাংশ কত হবে, ভি কজ আলফা, আর এই আমার প্রস্থ বরাবর উপাংশ কত হবে, ভি সাইন আলফা। ওকে, এখন খুবই সিম্পল একটা জিনিস, সেটি হচ্ছে আমি যদিও এই বরাবর, আমি দেখো আমি হচ্ছে রওনা দিয়েছিলাম তোমার হচ্ছে ও এ বরাবর,
কিন্তু আমি তো ওয়ে বরাবর আমি যাব না, কেন যাব না? কারণ স্রোত আমাকে ঠেলবে। তো স্রোত আমাকে ঠেলে লাইক তোমার নিয়ে আসলো হচ্ছে এইখানে, এটা বি নাম দাও, নাম দাও সি। তাহলে এটা সোজা হবে, সরি বি পয়েন্টে নিয়ে আসছে। তাহলে এই নৌকা যদি হচ্ছে আলফা কোণে বি পয়েন্টে যায়, ঠিক আছে, তাহলে দেখো প্রস্থ হচ্ছে ডি, তুমি ধরে ফেলো। তাহলে বি পয়েন্টে গেলে তাহলে সে কত বেগে বি পয়েন্টে পৌঁছাবে? দেখো আমি যদি তাহলে হচ্ছে বি বিন্দুতে পৌঁছানোর বেগ বের করতে চাই, সে কিন্তু ভি বেগেও যাবে না, ইউ বেগেও যাবে না, কি যাবে? এই ভি এবং ইউ এর লব্ধি বেগে যাবে। সেই লব্ধি বেগটা কেমনে বের করব? আমি ধরলাম যে সে বি পয়েন্টে আর বেগে যাবে, তাহলে আর এর মানটা হবে ইজিলি কার কার তোমার লব্ধির যোগফল, ইউ এবং ভি, মানে স্রোতের বেগ এবং লব্ধির বেগের তোমার যোগফল, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা। ওকে, এখন তাকে ওই পয়েন্টে যেতে গেলে তার হচ্ছে কত সময় লাগবে? সময়টা তুমি কিভাবে বের করতে পারো? আমি জানি যে আমি যখন নদী পার হব, নদীর পার হওয়ার ক্ষেত্রে আমার সময়ের ফর্মুলা হচ্ছে টি হবে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে নদীর প্রস্থ বরাবর উপাংশ, মানে ভি সাইন আলফা। তাহলে এটা হবে হচ্ছে ভি সাইন আলফা। এখন আমার তাহলে আমি ওয়ে বরাবর রওনা দিয়ে আমি পৌঁছালাম ওবি বরাবর, তাহলে আমার সময় লাগবে কত? টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, এবং আমি কত বেগে ওইখানে যাব? এই যে এই লব্ধি বেগে ওইখানে যাব। এখন যদি আমি ওবি দূরত্ব বের করতে চাই, তাহলে ওবি যদি আমি দূরত্ব বের করতে চাই, দূরত্ব সমান কত ছিল? আমি বেগ এবং হচ্ছে সময়, মানে আর ইন্টু টি। তাহলে আমার সময়ের আমি কত ওবি যে দূরত্বটা, এই যে ওবি দূরত্বের ফর্মুলা হবে হচ্ছে, আর এর মান এটা বসাও, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা ইন্টু হচ্ছে টাইমের মানটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। ওকে, এভাবে তোমার এই ওবি দূরত্ব বের করতে পারো। আবার তোমাকে যদি হচ্ছে এই বিসি দূরত্ব বের করতে বলে, দেখো এটা কিন্তু মাথায় রাখো, ফর্মুলা কিন্তু এরকম। ওকে, আবার তোমাকে যদি হচ্ছে বিসি দূরত্ব বের করতে বলে, আচ্ছা এটা আমি মুছে দিই আপাতত। ওকে, আবার তুমি ধরো যে এই তুমি কত কোণে তুমি পৌঁছাবা ওই বি বিন্দুতে, সেটাও বের করতে পারো। তুমি ধরলা যে লব্ধি তোমার ইউ এর সাথে থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে ট্যান থেটা আমার কত হবে? তোমার যেহেতু কোণ উৎপন্ন করছে তোমার ইউ এর সাথে, তাহলে আগে ভি হবে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এখান থেকে তুমি থেটা বের করতে পারো। এখন দেখো তোমাকে যদি হচ্ছে বিসি দূরত্ব বের করতে বলে বি থেকে সি, তাহলে দেখো এই অ্যাঙ্গেল থেটা হলে এই অ্যাঙ্গেলও থেটা হবে, কারণ কি বিপরীত কোণ, এটা থেটা হলে আমি ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ ওসিটা আমার দেওয়া হচ্ছে ডি, মানে নদীর প্রস্থ। আমি ওবিটা বের করে ফেলছি একটু আগে, ওবি বের করে ফেলছি। যদি আমি ওসি এবং ওবি বের করে ফেলতে পারি, তাহলে আমি এখান থেকে কি ইউজ করতে পারবো? সাইন থেটা। মানে আমি যদি এই ত্রিভুজ নেই, ত্রিভুজ হচ্ছে আমার ও সি বি, এই ত্রিভুজে আমার সাইন থেটা কত হবে? সাইন থিটা হবে হচ্ছে লম্ব মিন্স হচ্ছে তোমার ওসি বাই হচ্ছে অতিভুজ কত? ওবি। তাহলে ওসির মান আমি বের করে ফেলছিলাম, ওসির মান হচ্ছে ডি, যেহেতু নদীর প্রস্থ দেওয়া আছে এটা, আর ওবির মানটা আমি বের করে ফেলছিলাম একটু, ওবির মান বের করে ফেলছিলাম এই ফর্মুলা থেকে আর ইন্টু টি। ওকে, এখান থেকে বের করে ফেলছিলাম, এবং সেখান থেকে তুমি কি বের করে ফেলতে পারবা? তুমি হচ্ছে এই থেটা, তো আমি এই থেটা এখানে বসাই, তুমি এখান থেকে তুমি এই ডি, ও আচ্ছা ওকে, আমি বের করতে চাই বিসি, সরি, এখন যদি আমি বিসি বের করতে চাই, তাহলে আমি ত্রিভুজ আমি কি নিব? ও বিসি ত্রিভুজে আমি নিব হচ্ছে ট্যান থেটা। ট্যান থেটা সমান কত? আমার লম্ব বাই ভূমি। লম্ব এখানে যেহেতু থেটা এটা, তাহলে লম্ব হবে আমার ওসি আর ভূমি হবে হচ্ছে বিসি। তাহলে দেখো থেটার মানটা আমি ট্যান থেটাই বের করে ফেলছিলাম, কারণ এই থেটা সেম, সো আমার ট্যান থেটাও সেম। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি? বিসি। তাহলে বিসির মান আমি কিভাবে বের করব? বিসির মান হবে হচ্ছে ওসি বাই ট্যান থেটা। আমি যদি বিসি বের করে ফেলতে পারি, এই দূরত্ব বের করে ফেলতে পারি, ওকে, তাহলে বিসি আমি দূরত্ব বের করলাম। আরেকটা জিনিস বলি, এখন এই বিসি এই সিবি বরাবর বেগ কত, মানে এই বরাবর বেগটা কত? যদি কেউ এই বরাবর যাইতে চায়, তাহলে তার বেগ কত হবে? দেখো এখন আমাকে বলো যে এই নদীর প্রস্থ বরাবর কত বেগ হবে, টোটাল বেগ কত? দেখো নদীর নদীর স্রোত বরাবর বেগ কত হবে? নদীর স্রোত বরাবর তো স্রোত আমার ছিলই, প্লাস এই নৌকার একটা উপাংশ এইদিকে কাজ করতেছে, তাহলে এই সিবি বরাবর বেগটা হবে, সিবি বরাবর বেগ হবে হচ্ছে, দেখো স্রোতের বেগ আমার ছিল, প্লাস হচ্ছে এই যে স্রোত বরাবর আরেকটা বেগ আছে, সেটা হচ্ছে ভি কজ আলফা।
তাহলে আমি হচ্ছে এই সিবি বরাবর বেগটাও বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে ভি প্রাইম, তার মান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। খুবই সিম্পল। এখন দেখো আমি কি বের করতে পারি, সি থেকে বিতে যাইতে কত সময় লাগছে সেটাও বের করে ফেলতে পারি, কারণ আমি এই দূরত্ব জানি, এই বেগটা জানি। তাহলে দেখো আমার ফর্মুলা কি ছিল, দূরত্ব ইকুয়াল মানে সিবি ইকুয়াল ছিল হচ্ছে বেগ ইন্টু টি, ভি ইন্টু টি, আমি টি প্রাইম নাম দিলাম, তাহলে টি প্রাইমটা হবে হচ্ছে সিবি বাই ভি প্রাইম। সিবি বা ওখানে বের করে ফেলছিলাম, আর ভি প্রাইমটা আমার কত, সিবির মান কত ছিল আমার, সিবির মান ছিল হচ্ছে ওসি বাই ট্যান থেটা, আর হচ্ছে এদিকে ভি প্রাইমের মান কত ছিল, ভি প্রাইমের মান ছিল ইউ প্লাস ভি কজ আলফা। এটাকে তুমি সিম্পলিফাই করলে কত পাবা, ওসি বাই হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ট্যান থেটা। তাহলে দেখো এগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে না, জাস্ট তোমাকে ট্র্যাক রাখতে হবে তুমি মানে কোনটার সাথে কোনটা বের করতে চাইতেছো আর কি। তো এই ট্র্যাকগুলো তোমাদের রাখা জরুরি। তো এই ট্র্যাকগুলো তুমি রাখলে তুমি ইজিলি তুমি বের করে ফেলতে পারবা তোমার কি এখানে ঘটবে আর কি। তো আমি আবার বলি রিমাইন্ডার তোমাদের একটু সাজেশন দিই, সেটা হচ্ছে এই যে এই টাইপের ম্যাথগুলো থাকবে, নদী পার হবা কেমনে, কত সময় লাগবে, উপাংশের ম্যাথ থাকবে, তারপরে হচ্ছে এই যে আপেক্ষিক বেগের ম্যাথ করলাম, হয়তো বা তোমাকে বলে দিতে পারি আমি হচ্ছে এখানে তো বের করলাম কতক্ষণে তোমার ছাতা তুমি ধরবা, তোমাকে আমি বলতে পারি যে হচ্ছে কত বেগে বৃষ্টি পড়তেছে সেটাও বের করো, অথবা তোমাকে আপেক্ষিক বেগে দেওয়া থাকবে, তোমাকে এখানে প্রকৃত বেগ বের করতে হবে। বাট এই টাইপের ম্যাথ হচ্ছে থাকবে পরীক্ষায়। সব ম্যাথ হচ্ছে সলভ করতে পারলাম না ল্যাক অফ টাইমের জন্য আর কি। তো কথা হচ্ছে টাইম হাতে অনেক কম, পরীক্ষা চলে আসছে, সো এটাই হচ্ছে লাস্ট ক্লাস। আর যেই পর্যন্ত পড়াইছি প্রথম থেকে এই যে আপেক্ষিক বেগ পর্যন্ত মেন টপিকগুলো হচ্ছে তোমার নৌকা স্রোতের ম্যাথ, আপেক্ষিক বেগ, আর হচ্ছে আর উপাংশের ম্যাথগুলো আর কি। এগুলো মেনলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো, এখান থেকে তোমার হচ্ছে হয়তো বা টেকনিক্যালি অনেক জিনিসপত্র দেবে ঘুরাই, বাট এই টপিকের বাইরে যাবে না, বোর্ড কোশ্চেন ফলো করবা। আর হচ্ছে আর মেনলি তোমার একটু চিন্তা ভাবনা করবে, তোমাদের হচ্ছে অনেক সময় তোমাদের এই জিনিসটা আমি চেক করবো আর কি, তোমাদের হচ্ছে মানে বেসিকটা কতটুকু গ্রো করছে, বা তোমাদের হচ্ছে পরীক্ষায় দ্রুত তোমরা বেসিকটা মানে তোমরা কত দ্রুত তোমরা কাজে লাগাইতে পারো, কত ফাস্ট হইতে পারতেছো, বা টাইম তোমাদের এনাফ আছে। তো 20 টাইম শিখো, তোমার টাইম দিবে 30 মিনিটস, তো তোমরা এনাফ টাইম পাবা। আরেকটা জিনিস বলি, তোমরা হচ্ছে অনেক সময় সাবমিশন করতে হচ্ছে, যেটা হয়েছে আমরা ফেস করছি, সাবমিশন করে লাস্ট মোমেন্টে যে সাবমিশন নিতে চায় না, তখন অটোমেটিক্যালি হচ্ছে তোমার গুগল ফর্মটা হচ্ছে তোমাদের বন্ধ হয়ে যায়। সো তোমার সবসময় ট্রাই করবা 28 মিনিটের দিকে সাবমিশন করা, 28 বা 29 মিনিটের মধ্যে সাবমিশন করা। কখনো তোমরা লাস্ট 30 মিনিট পর্যন্ত ওয়েট করবে না, 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে গেলে দেখবো সাবমিশন হচ্ছে না। আমি কিন্তু ডিউ সাবমিশন নিব না, মানে আমি যারা সাবমিশন করতে পারবো না তাদের কিন্তু এক্সামও নিব না আর সাবমিশন নিব না। এটা হচ্ছে রিমাইন্ডার দিলাম, তোমরা আগে থেকে সতর্ক। তোমরা 30 মিনিটের আগে তোমরা 27 বা 28 মিনিট থেকে তোমরা ট্রাই করবা যে সাবমিট করার। তো 30 মিনিট সাবমিট করতে গেলে কিছু না একটা ঝামেলা হবে। আমি আগে রিমাইন্ডার দিলাম, আমি কিন্তু হচ্ছে লেট সাবমিশন নিব না, বা তোমার এই টাইপের কষ্ট শুনবো না, কারেন্ট নাই, তারপরে হচ্ছে তোমাদের ডাটা নাই, ও তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি নাই, বা হচ্ছে এই টাইপের ওয়াইফাই নেই, এগুলো শুনবো না। এনাফ ডাটা রাখবা, মোবাইলে চার্জ রাখবা, দিয়ে পরীক্ষার হলে বসবা। সো এগুলো কোনো কাজে শুনবো না, স্যার আমার হচ্ছে মোবাইলে আমার বাসায় কারেন্ট ছিল না, বা হচ্ছে আমার মোবাইলে ডাটা ছিল না, এগুলো কোনো কাজই হচ্ছে অ্যালাউ করা হবে না। সো রিমাইন্ডার দিলাম, আর হচ্ছে যেগুলো পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে বলে দিলাম। আর সেকেন্ড পার্ট থেকে তো ইয়াকুব স্যার হয়তো বলবেন, উনি সম্ভবত তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত দিছে। তো শুরু থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত যে টপিকগুলো যে জিনিসপত্রগুলো আসবে সেগুলো তোমাদের ওই টপিকের ভেতরে এক্সামে থাকবে আর কি। ওকে, তাহলে পরীক্ষার পরে হয়তো তোমাদের ভ্যাকেশন পড়বে, তাহলে হয়তো বা পরীক্ষার পরে আরও লং টাইম পরে তোমাদের সাথে মানে আবার ক্লাসে আমি জয়েন করব। তো তারপরে আমরা ভেক্টর যোগ আর বিয়োগ শিখছি, তারপরে ভেক্টরে গুণ শিখবো আর কি। এটা মাথায় রাখো, ভেক্টর ডট গুণ এবং ক্রস গুণ শিখবো। তো সেইভাবে একটু হয়তো বা তোমরা বই দেখে রাখতে পারো আগে, এটা হচ্ছে ম্যাটার করে না। তো অথবা তোমরা নাও দেখে রাখতে পারো, বাট টপিকগুলো হচ্ছে তারপরে আমরা হচ্ছে নর্মালি ভেক্টর গুণ শুরু করবো আর কি, ভেক্টরের প্রোডাক্ট তুমি কীভাবে করবা। তো ঠিক আছে, ওকে, তো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। তো পরীক্ষার পরে দেখা হবে, টিল দেন স্টে হোম, স্টে সেফ।